আরে বাবা গান গাইছিস না কেন? গাইছি তো, কিন্তু মাইক্রোফোনে তো কোনো আওয়াজই হচ্ছে না। কি রুকমিনি, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। কি রে? আরে বাবা গান গাইছিস না কেন? গাইছি তো, কিন্তু মাইক্রোফোনে তো কোনো আওয়াজই হচ্ছে না। কি রুকমিনি, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। চৌধুরী বাড়ির ছোট বৌমা হিসেবে তুমি এতদিন যেভাবে মিথ্যে কথা বলে এসেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে ছোট বৌমা। আর সেই শাস্তি আমি তোমাকে দেব। অনেকগুলো দিন আমরা একসঙ্গে আনন্দ করে কাটালাম, শেষটা যে এরকম হবে কেউই ভাবতে পারোনি হয়তো। কি হয়েছে বাবার? নিশ্চয়ই বড়সড় কোনো গন্ডগোল হয়েছে। কি লুকোচ্ছেন আপনি সবার কাছ থেকে? যতক্ষণ না জানতে পারছি আমার যে শান্তি হবে না। শ্যামা, আপনার চোখ কিরকম ছলছল করছে। শ্যামা, আপনি কিছু লুকোচ্ছেন? শ্রদ্ধেয় ছোট কর্তা, আপনাকে এতদিন ধরে একটা কথা বলতে চেয়েছিলাম, বলে উঠতে পারি। আমি গান গাইতে পারি। আপনি কৃষ্ণ মন্দিরে বাড়ির বাগানে যার গান বারবার শুনেছেন, সে আমি ছোট কর্তা। আমি বড় অন্যায় করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সামনে আর কখনো আসবো না। পারলে আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা। এর আগেও শ্যামা কাউকে না বলে পুজো দিতে চলে গেছিলেন। আমার মনে হয় আমরা যখন রেস্ট নিচ্ছিলাম তখন উনি বেরিয়েছেন, তাই কাউকে আর ডিস্টার্ব করেননি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আসলে আমরা তো আজকে একটু আর্লি ডিনার করছি, তাই মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় কি নিখিল, তোরা খাওয়া দাওয়াটা সেরে একটু ওয়েট কর, তার মধ্যে ছোট বৌমা ফিরে এলে ভালো, নাহলে তো বেরোতেই হবে। খাওয়াটা সেরে নে, অত তাড়াহুড়োর কিছু নেই। সত্যি বাবা, এই মেয়ের যন্ত্রণায় খাওয়া দাওয়াটা পর্যন্ত ভালো করে করা যাবে না। যাকে তোমরা খাওয়া দাওয়া করো, আমি যাই একটু বিশ্রাম নিই। শ্যামাকে পাওয়া যাচ্ছে না এই খবরটা শোনার পরেও বাবা এতটা ক্যাজুয়াল? আমার তো মনে হচ্ছে বাবা কিছুটা লুকিয়ে যাচ্ছেন। এত রাতে শ্যামা এইভাবে কৃষ্ণ মন্দিরে পুজো দিতে গেল, খুবই অদ্ভুত পুরোটা। আমার মন বলছে শ্যামার এই বেরিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। আচ্ছা দিদি, আপনারটা দেখি। কোথায়? গোপালপুর। পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে ছোট কর্তা, খুব। তাহলে যত্ন করে রেখে দিন। আমি যখন থাকবো না তখন এই গিফট দেখলে আপনার আমার কথা মনে পড়ে যাবে। আমি তো তখনই জানতাম একদিন আমিই থাকবো না। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে একদিন না একদিন ও বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু অতটা সময় যে আমি পেলাম না ছোট কর্তা। কৃষ্ণই বোধহয় এমনটা চেয়েছিলেন। আপনার কাছ থেকে সত্যিটা না লুকিয়ে রেখে কি করতাম বলুন তো? আমি যে কৃষ্ণের পাছুয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সারা জীবন রাধা দিদির জন্য গান গাইব, কিন্তু সেটা কোনোদিনও কাউকে বলবো না। আর সেই প্রতিজ্ঞাই আমি ভাঙতে পারি। আমার ছোট্ট ভাইটার জন্য, আমার মা বাবার জন্য আমি দিনের পর দিন এই অন্যায়টা করেছি। বহুবার ভেবেছি যে আপনাকে সব সত্যিটা বলে দেব, কিন্তু আর বলা হয়ে ওঠে। আজ সবার কাছে অপরাধী হয়ে আমি চলে যাচ্ছি। আমার কপালে হয়তো এই পরিণতি লেখা ছিল। ও মা, আমি তো ছোট বৌদির ঘরে গেলাম, কই ছোট বৌদি তো নেই সেখানে। দাদা, বাসটা বিল্লগ্রাম পর্যন্ত যাবে তো? না না দিদি, গোপালপুর পর্যন্তই তো লাস্ট। যাবে না?
তাহলে গোপালপুর অব্দিই চলে যাই, বাকি পথটা না হয় হেঁটেই চলে যাব। আমাকে সম্মান দেওয়ার জন্য কোম্পানি বাহাদুরের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে একটু ভেতরে যেতে হবে, আমার পেশেন্ট ভেতরেই আছে, ডক্টর কিছু ওষুধ প্রেসক্রাইব করেছেন। যান ভেতরে যান। থ্যাংক ইউ সো মাচ। জয়, কি গো, তোমার এইটুকু চাল থেকে আমায় কেন দিলে? সামর্থ্য খুব কম, তাই যতটা পারলাম দিলাম। তোমার মনে বড় মায়া গো। আশীর্বাদ করি যা আমাদের দিয়েছো তার শত গুণ হয়ে ফিরে আসো। আর একটুখানি বনপথ পেরোলেই আমি নগর পথে পৌঁছে যাব। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। এই জঙ্গলে বেদিনী লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি। তোমরা নানা দিকে ছড়িয়ে পড়ো, আমি ওদিকটা দেখে আসি। যাও। হার জিতের কোনো দরকার নেই, দৌড়তে হবে না তোমাকে। ওই সাহাবি স্কুলে পড়ার জন্য আমার ছেলে কোনো রকম কষ্ট করবে না। আপনি সুবীর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলুন, বলুন আমরা আমাদের ছেলেকে অন্য স্কুলে ভর্তি করব। না মা, একটু তো কেটে ছড়ে গেছে, আমি জবাবটা দেবই চার্লসকে। আমি দৌড়বই। সূর্যালোক উচ্চ বিদ্যালয়ের নাম শুনেছেন? ওখানকার ভাইস প্রিন্সিপাল শেখর রায়ের স্ত্রী অঞ্জলি রায় স্যার। চাকরিটা আমার আর থাকলো না, আর তাই জন্য বাড়ির সকলের নেমন্তন্ন। রিটায়ারমেন্ট নিচ্ছেন স্যার ম্যাডাম, আশা করছি পরিবারের অনেকেই থাকবে এই অনুষ্ঠানে। চন্দনটা পড়াই? হ্যাঁ হ্যাঁ, পড়াও পড়াও পড়াও, চন্দন পড়াও তো, ভালো করে পড়ো পড়ো, যাতে আমার বউয়ের পছন্দ হয়। আমার বউয়ের সঙ্গে এতবার দেখা হওয়ার পরও যাতে শুভ দৃষ্টির সময় ওর চোখটা আমার দিক থেকে না ফিরে। তোমার বউ তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না জস্তা। কাল রাত্রির দিনে কিন্তু স্বামী স্ত্রীতে একে অপরের সঙ্গে দেখা করে না, কারণ মুখ দেখতে নেই। তাই তুই আজ রাত্রিরে আমার কাছে থাকবি। রানুন কলাম ও এইভাবে ডাকছে কেন? হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে। ঘরে আগুন লেগে গেছে। ভানু, ভানু ভেতরে কি করে হলো? কি করে হলো এটা? আরে ঘরের মধ্যে কে আছে দেখুন। আরে ভানুমতি নাদিরা ম্যামের ঘরের ভেতরে কি করছে? আর আগুনটাই বা কে লাগালো? অ্যাটেনশন অ্যাটেনশন, একটা দারুণ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? দাঁড়াও ডাকছি, কই আসুন। আমাকে সম্মান দেওয়ার জন্য কোম্পানি বাহাদুরের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। কি গো, তোমার এইটুকু চাল থেকে আমায় কেন দিলে? সামর্থ্য খুব কম, তাই যতটা পারলাম দিলাম। তোমার মনে বড় মায়া গো। আশীর্বাদ করি যা আমাদের দিয়েছো তার শত গুণ হয়ে ফিরে আসো। হার জিতের কোনো দরকার নেই, দৌড়তে হবে না তোমাকে। ওই সাহাবি স্কুলে পড়ার জন্য আমার ছেলে কোনো রকম কষ্ট করবে না। আপনি সুবীর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলুন, বলুন আমরা আমাদের ছেলেকে অন্য স্কুলে ভর্তি করব। না মা, একটু তো কেটে ছড়ে গেছে, আমি জবাবটা দেবই চার্লসকে। আমি দৌড়বই। কাল রাত্রির দিনে কিন্তু স্বামী স্ত্রীতে একে অপরের সঙ্গে দেখা করে না, কারণ মুখ দেখতে নেই। তাই তুই আজ রাত্রিরে আমার কাছে থাকবি। রানুন কলাম ও এইভাবে ডাকছে কেন? হার জিতের কোনো দরকার নেই, দৌড়তে হবে না তোমাকে। ওই সাহাবি স্কুলে পড়ার জন্য আমার ছেলে কোনো রকম কষ্ট করবে না। আপনি সুবীর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলুন, বলুন আমরা আমাদের ছেলেকে অন্য স্কুলে ভর্তি করব। না মা, একটু তো কেটে ছড়ে গেছে,
আমি জবাবটা দেবই চার্লসকে। আমি দৌড়বই।